নাকি? মেয়ে আমাকে কি মারবে? মেয়েকে আমাকে মারবে? মেয়েকে জমা দিয়েছি, মেয়ে আমাকে মারবে? আপনার মেয়ে আপনাকে মারে? হ্যাঁ। আমাদের এক হচ্ছে সাবস্ক্রাইবার, ঠিক আছে, উনি থাকেন আমেরিকাতে, উনি আমেরিকায় থাকেন, হ্যাঁ, সৌমেন বাবু আর মালা মৈত্র। ওনারা চান যে আপনাদের মতো এরকম আর কি পাশে দাঁড়াতে মানুষদের, ওনারা চান একটু পাশে দাঁড়াতে, কিন্তু ওনারা তো অত দূরে থাকেন, ওনাদের পক্ষে সম্ভব না ওখান থেকে ডাইরেক্ট। ওই জন্য আমাদের মাধ্যমে ওনারা চান যে এরকম যাতে আপনাদের একটু পাশে দাঁড়াতে, আপনাদের একটু সহযোগিতা হয়, উপকার হয়। হ্যাঁ, ওনারা ভীষণ ভালো মানুষ, বুঝতে পারলেন? আপনারা এক কাজ করুন, আপনারা ওনাদের জন্য, ওনাদের পরিবারের জন্য একটুখানি আশীর্বাদ করে দিন। হ্যাঁ বাবু, ভালো আছো? আমার কথাই বলছিলে? ওরে বাবা, দিদা কোথায়? দিদা স্টেশনে গেছে। বাবু, দিদাকে আবার ডেকে আনো তো। দিদা না, আমি প্রথম খেলতে কি করবো? কান্না। হ্যাঁ, কান কি কেমন আছো তুমি? কি করবো? কেমন আছো? আচ্ছা, এরকমই আছি। এরকমই আছো? আর ছেলে তুমি কোথায় ছিলে? না, ওই স্টেশনে আছি। স্টেশনে ছিলে? হ্যাঁ। তুমি কি সবসময় এখন স্টেশনেই থাকছো? হ্যাঁ, আমি স্টেশনে আছি। আমার মেয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, ওই চলে আমি যাইনি। কোনো লোক তো কোনো আচ্ছা, আমাকে একটা কথা বলো, এখন তো শীতকাল, তুমি সারাদিন কি স্টেশনেই থাকো? হ্যাঁ, রাত্রিবেলা কোথায় থাকো? বাড়িতে থাকো? ওই সময় রাত্রে ওইকে থাকে, বাড়িতে লিগালে যাবেনি, বাড়িতে লিগালে যাবেনি। রাত্রে তুমি স্টেশনেই থাকো? হ্যাঁ। কিন্তু এত ঠান্ডার মধ্যে তুমি স্টেশনে কি করে ঠান্ডা থাকো? হলি বা আমার যা কম্বলেরা আছে না, কোনো চিন্তা ভাবনা নেই। কি আছে? পেটের দুটো খাবো, পেটের দুটো খাবো। এই ঠান্ডা লেগে যাবে তো তোমার। বুঝতে হবে না, কিভাবে থাকো? ভালোভাবে থাকি। এটা তোমার মেয়ে তো? এইটা মন নিয়ে আপনিই তো নাকি? ভগবান। দিদা, তোমাকে একটা কথা বলি, তুমি এই ঠান্ডার মধ্যে তুমি যে স্টেশনে থাকো, এটা তো ঠিক না। তোমার মেয়ের সাথে অনেকদিন আমি কথা বলেছি। যাবো না। আচ্ছা, কথাটা শোনো, হ্যাঁ। তোমার মেয়ের সঙ্গে অনেকদিন কথা বলেছি, আর তুমি কখনো বলতে না, কথা বলবো না, কথা বলতে হবে না, কথা। আজকে এনাকে যখন পেয়েছি, আমি এনার সঙ্গে দুটো কথা বলি, হ্যাঁ, বলে ঠিক আছে? হ্যাঁ। একটা কথা বলি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে আপনাদের চলে কিভাবে? বোতল ঘুরে চলে, কি করে চলে? আমার কেউ কোথাও নেই, আমার স্বামীরা নেই, আমার ছেলেরা নেই, আমার বোতল ঘুরে। আচ্ছা, এর আগে একদিন আপনার মেয়ের সঙ্গে আমার কথা হয়েছিল, ঠিক আছে? আপনার মেয়েকে আমি বলেছিলাম যে একটা কাজের বিষয়ে, যে একটা কাজ দেখে দেবো, সেখানে কাজ করার জন্য। কিন্তু আপনার মেয়ে আমাকে বললো যে বাচ্চাগুলো আছে, আমি গিয়ে কাজ করতে পারবো না। তো আপনিও বোতল করান? আপনিও বোতল করান? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে সমস্যাটা কি? দিদা আপনাদের সঙ্গে থাকে না কেন? প্রবলেমটা কি? অনেক দূরে বলে যেতে পারেনি, বুড়ো মানুষ তো কষ্ট হয় বলে ওকে যেতে পারেনি। আমি তো চেকে থাকি। আচ্ছা, আপনারা ধরুন আছেন, আপনারা কষ্ট করে চলেন, বুঝতে পারলাম, তাহলে বয়স্ক মানুষ একটা, আপনারা যেভাবে থাকেন, ইনি মানে যেহেতু আপনারা ধরুন আপনি আছেন, আপনার মেয়ে আছে, আর এই পুচকুড়া আছে, তো আপনারা এতজন একটু থাকছেন, তার মধ্যে একটা মানুষ তো থাকতেই পারে, সেটা তো কোনো সমস্যার বিষয় না। এতজন মিলে যদি থাকতে পারেন, আর একটা মানুষ, দিদারা এই বয়সে আর কতটুকু খরচা? হ্যাঁ, দিদার এই বয়সে তো আহামরি বিশাল খরচা না, দিদা তো আপনার সাথে থাকতেই পারে। ঘরে যেতে হলে যাবেনি, গাড়িতে যাবে, টলিটারে যাবে, ওই করে। আচ্ছা দিদা, তুমি যাচ্ছ না কেন তুমি বলো? এই স্টেশনে এরকম করে কষ্ট করে তুমি ঠান্ডার মধ্যে পরে থাকলে ভালো, ভিক্ষা করে খাবো, তবু মেয়ের কাছে কেন যাবো তুমি না। ভিক্ষা করে খাবে? মেয়ের কাছে আমি যাবো না। কেন? গোলাটা মারলে আর ফল মারলে আমি সেখানে যাবো? আমার স্বামী মারা গেছে বলে কেন আমি ওর সঙ্গে যাবো? ও যেমন আছে সেখানে থাকবো, আমি দরকার নেই, আমি এইখানে থাকবো। আর তুমি আচ্ছা, দিদার গায়ে কি হাত তোলেন আপনি? হ্যাঁ, না না, একদিন আগে তো মেয়ে ছিলাম বলে সেই থেকে যায়নি। না না না, আপনার তো মা হন না, আপনি তো আমার থেকে মানে অনেক বয়সে বড়, আমার এটা বলাটা উচিত না, আপনার অনেক শিক্ষা, অনেক ভালো, আবার বেটার হবে। পয়সা দিলে হাত দিলে না, আর কেন দিলে? বল চললে যেখানে থাকবো সেখানে থাক, আমার পয়সা নেই, আমি দুবও নিয়ে খাবো না। আমি পয়সা- শুনুন, একটা কথা বলি, মানে আপনি তো মেয়ে হন, আপনি নিশ্চয়ই ভালো বুঝবেন, মেয়ে হয়ে মাকে দেখা একটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু মানে আপনাকে এগুলো আমি কি বোঝাবো, আপনি তো অনেক নিশ্চয়ই বোঝেন, কারণ মা, উনার বয়স হয়েছে, হ্যাঁ, আপনার দায়িত্বের মধ্যে পড়ে ওনাকে দেখাটা, কারণ উনি তো আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন। এখানে আমাকেও কেউ দেখছেনি, আমার মেয়ের আমাকেও কেউ দেখছেনি, কেউ কিছু না।
বুঝতে পারছি। আমি মরে গেলে তো শান্তি পাবে ও। না 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 না, নিজের জামাই শান্তি পাবে, সবাই পাবে, আমাকে নিজে দেখতে নেই জানো। না 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 না, ছি, ছি। আমি সেটা বলছি না আপনাকে, আমি আমাকে দেখেন মেয়ের দিকে জন্ম দেয়, মেয়ের আমাকে মারতে কি, মেয়ে আমাকে কি মারবে, মেয়েকে আমাকে মারবে, মেয়েকে জন্ম দিয়েছি, মেয়ে আমাকে মারবে। আপনার মেয়ে আপনাকে মারে? হ্যাঁ, মেয়েরা আমাকে মারে, আমি মরে গেলে তার শান্তি হবে, আমার শান্তি হবে। মেয়ে তুমি শোনো এখানে, তুমি এখানে আসো। ও জামাই ভালো না, জামাইকে টাকা পয়সা দিতে পারলে তো ভালো আছে, নাহলে ভালো আসবে নি। আপনার মেয়ে- আমার কেউ কোথায় আপনার মেয়ের আমাকে জামাই- মারে, আপনি একদম- মেয়ে মারে আমাকে। কাঁদবেন না, কাঁদবেন না, শুনুন আমি আপনাকে ভাববো একটা কথা শুনুন। আমার মেয়ে ভালো, জামাই ভালো না, কেউ ভালো না। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা তুমি মাকে মারো? না আচ্ছা উল্টো মারে, আমার দাদা গালাগালি দেয়। ওই মেয়েকে মারে, যার বাচ্চা তো সে আমাকে মারে, আমি মরে গেলে তো শান্তি হবে, আমাকে মেয়েও দেখে নে, মেয়েও আমাকে দেখে নে জানো। কাঁদবেন না, আমার কেউ কোথাও নেই না, না, বলে না, আমাকে না। দাদুর মারে। কান্নাকাটি কাঁদবেন না। আপনাকে একটা কথা বলি, আপনি তো বোতল করেন তো, হ্যাঁ, বোতল কুড়িয়ে আপনার চলে, আর দিদা তুমিও তো তাই করো, তুমিও তো তাই করো। আমি একটা কথা বলি, আর এরকম ভাবে বোতল কুড়িয়ে বা এই যে আপনি যতটুকু যা হয় আপনি দিদাকে দেখতে পারেন না। একটা মানুষের সমস্যা কখন তৈরি হয়, যখন না হাতে তখন দেখবেন যে সংসার চালানোর জন্য টাকা থাকে না বা সমস্যার সৃষ্টি হয়, তখনই মানুষের মধ্যে মনোমালিন্য, বিভিন্ন ঝামেলা। আর যদি আপনার ভালো চলে তাহলে নিশ্চয়ই দিদাকে আপনি দেখবেনই। আপনার চালাতে পারছেন না, তার মধ্যে আপনার ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছে, অসুবিধা মনের মধ্যে আর কি, অনেক ধরনের কষ্ট, জ্বালা থেকে চিৎকার চেঁচামেচি বা এই পরিবারের এই সমস্যাগুলো দাঁড়ায়। বুঝতে পারছেন তো? এইগুলো যদি একটু সামান্য স্বাচ্ছন্দ্যে চলে বা সামান্য যদি চালানোর পরিস্থিতিটা এসে যায়, তখন এই সমস্যাগুলো আর আসে না। বুঝতে পারলেন? আপনার সঙ্গে আমি অনেকবার কথা বলতে চেয়েছি, কিন্তু দিদা আমাকে বারবার আটকে দেয় যে না, কথা বলতে হবে না, কথা বলতে হবে না। বুঝতে পারি, কিন্তু আজকে যখন আপনাকে পেলামই, আমার বক্তব্য হচ্ছে এই বয়স্ক মানুষটা স্টেশনে থাকে, ঠান্ডার মধ্যে কষ্ট, এই আপনাদের মধ্যে এই যে সমস্যাটা আমি বুঝতে পারছি, এই সমস্যাটা হওয়ার একটাই কারণ, এই সঠিকভাবে এই চালানোর অবস্থাটা আপনাদের নেই, যার কারণে আপনারা চালাতে পারছেন না, একে অপরের মধ্যে একটা ঝামেলা তৈরি হচ্ছে। এটা একটা সলিউশন, একটা সমাধান কিন্তু করা যায় যদি আপনারা চান। বুঝতে পারছেন? আমরা এসে দিদাকে যতটুকু দেখলাম, দিদার হাতে কিছু টাকা দিলাম, কি আপনাদেরকে কিছু টাকা দিলাম, সেটা হচ্ছে মানে একটা একদিনের জন্য, দুদিনের জন্য আপনাদের সমস্যা মিটলো, কিন্তু পার্মানেন্ট সলিউশন তো হচ্ছে না। সেই আবার যেইকে সেই আপনাদের বেরোতে হচ্ছে, তাই না? সেই বেরোতে হচ্ছে আপনাদেরকে। কিন্তু আমরা যদি একটা এমন কাজ করি যাতে আপনাদের একটা কিছু সমস্যা মানে একটা হিললে হয়, যেটা থেকে আপনারা কিছু একটা শুরু করতে পারলেন কাজ, সেখান থেকে আস্তে 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 আপনারাই ওখান থেকে লাভ্যাংশ বের করে আপনারাই চালাতে পারলেন। বুঝতে পারলেন? আচ্ছা দিদা তুমি এখানে শোনো, আচ্ছা আপনাদের এখানে এই সামনেই তো, এখানে থাকেন, এই সামনেই হচ্ছে সবজি মার্কেট, সবজি মার্কেটটা সামনেই। এবার এইখান থেকে ডিস্টেন্সটাও আহামরি সেরকম না, এখানে অনেকেই সবজি নিয়ে বসে, তাহলে আপনারা বোতল কুড়িয়ে কি এমন কতটুকু, কি কোন দিন যান কোন দিন যান না, মানুষটা স্টেশনে পড়ে থাকে, এইভাবে কাজকর্ম নেই, সমস্যা। অথচ আপনাদের বাড়িতে দূরে গিয়ে কেউ কাজ করবে? আপনার মেয়েকে বললাম আপনার মেয়ের সম্ভব না, তাহলে কাছাকাছি তো আপনারা কিছু করতেই পারেন, যেটা তো আপনাদের সমস্যার সমাধান হয়। আজকে এই সবজি মার্কেটটায় যদি আপনারা সবজি নিয়ে একটু বসেন, আমরা আপনাদের একটা পুঁজি দিলাম কিছু, আপনারা শুরু করলেন, তারপরে আস্তে আস্তে সেখান থেকে লাভ্যাংশ বের করে আপনারাই চালাতে পারবেন, আপনাদের কোনো সমস্যা থাকবে না। তারপর আমরা তো এদিকে আসতেই থাকি, সুবিধা অসুবিধা আমরা অবশ্যই দেখব, কিন্তু আপনারা শুরুটা করুন। আজকে দিদা কেন স্টেশনে থাকবে? দরকার নেই স্টেশনে থাকার, আপনারা যেহেতু এতজন মিলে থাকেন, এই বয়স্ক মানুষটা আপনাদের সাথে থাকতেই পারে। হ্যাঁ, আর মনোমালিন্য সবার মধ্যে থাকে। তুমি এদিকে আসো, তুমি এটা বলো তো, এটা তোমার মেয়ে তো, আর আপনার তো মা, মনোমালিন্য সবার মধ্যে থাকে, অশান্তি সবার মধ্যে হয়, কিন্তু তা বলে মা মেয়ের মধ্যে ঝামেলা, মা থাকবে স্টেশনে, মেয়ে এখানে চোখের জল ফেলছে, মা সেখানে চোখের জল ফেলছে, এগুলো কি ভালো লাগে বলুন? আপনারা মিলেমিশে থাকবেন, সেটাই তো ভালো। আমার ছেলে, একটা ছেলে আছে, সেও বলছে দিদা ঘরে চলে, দিদা ঘরে চলে। ও আচ্ছা, যাবে ছেলে না। কি করে আপনার? ছেলে আমার ছেলেকে কাজ করে, কি কাজ বাইরে করে? কাজ করে, ওই ফুলের বিয়ে বাড়িতে সাজায়, ট্যাস্কি আছে, ট্যাস্কিতে ফুল সাজায়, সে বাইরে কাজ করে, ছেলে হ্যাঁ? বিয়ের গাড়িতে। বিয়ের গাড়িতে ফুল যাচ্ছে, হ্যাঁ। ছেলের ইনকাম কিছু হয় তো, হ্যাঁ কিছু করে নিয়ে বাড়িতে দেয় তো। হ্যাঁ
বাড়িতে দেয় তো? হ্যাঁ। এবার শুনুন, ঠিক আছে, ছেলের ইনকামে যদি মনেই হয় যে আপনাদের সেভাবে সমস্যা মিটছে না, ছেলে যেটা করছে করছে, আপনাদের কিছু ইনকাম আসছে, আপনারাও কিছু করলেন। দিদা বয়স্ক মানুষ, দিদা যদি স্টেশনে বসে বোতল করাতে পারে, তাহলে আপনারা যদি একটা সবজির একটা একটা করলেন, ওখানে সবজি মার্কেটে সবজি নিয়ে বসলেন, দিদা কি সবজিটার খেয়াল রাখতে পারবে না? দিদা হয়তো ভারী জিনিস তুলতে পারবে না, না। কিন্তু বসে তো খেয়াল রাখতে পারবে যে কি হচ্ছে। হ্যাঁ। আপনি বিক্রি করলেন, দিদা দোকানের খেয়াল রাখলো, শুরুটা আপনারা করলেন। এবার শুরু করতে করতে ওখান থেকে তো একটা লাভ বেরোবে, সেই লাভ থেকে আপনাদের নিজেরাই দেখবেন আপনারা চালাতে পারছেন। আর আমরা যখন এদিকে আসবো, যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে বললে আমরা সবসময় আপনাদের দেখবো, কোনো সমস্যা নেই। কিন্তু মিলেমিশে থাকুন। দিদার বয়স হচ্ছে, আর আপনাকেও বলছি, আপনার তো মা হয়, আর তো বয়স হচ্ছে। হ্যাঁ, আজকে মানুষটা আছে, আপনি মা বলে ডাকতে পারছেন, হঠাৎ করে মানুষটার কিছু হয়ে গেলে আপনার মা ডাকি আর ডাকতে পারবেন না। হ্যাঁ, এই বয়স্ক অবস্থায় তো মানুষটা কেন স্টেশনে থাকবে বলুন তো? আমরা তো সবসময় আসতে পারি না, আমরা যখন আসি চেষ্টা করি দিদাকে দেখার যতটুকু, কিন্তু আমরা তো সবসময় নই, আমরা দূর থেকে আসি, আমরা সবসময় দিদাকে দেখতে পারি না। আপনি মেয়ে হন, হ্যাঁ, আপনি মানুষটাকে একটু খেয়াল না রাখলে, মানুষটা হয়তো বয়স হয়েছে, একটু খিটখিটে হয়ে গেছে, কিন্তু মানুষটা তো মানে এই না যে আপনার জন্য জায়গা থাকবে না, নিজের মায়ের মনে মেয়ের জন্য সবসময় জায়গা থাকে। আর আপনাকেও বলছি, আপনি কি ভালোবাসেন না? অবশ্যই বাসেন। এটা হয়তো একটা পারিপার্শ্বিক সমস্যা, পারিবারিক সমস্যাটা হচ্ছে কারণ এই যে অভাবে সমস্যাটা হয়, এটা হয়, হয়তো টাকা পয়সার প্রবলেম হচ্ছে, সেই জন্য ঝামেলা তৈরি হচ্ছে। এটা করবেন না। হ্যাঁ, আমরা একটা জিনিস চাই যে দিদাকে এসে আমরা হাতে কিছু টাকা দিয়ে চলে যাব, কি আপনাকে কিছু দেবো, কি যাই করব, তাতে সারা জীবনের সমস্যা মিটবে না। সমস্যা মিটবে কখন? যখন আপনারা কিছু একটা শুরু করবেন, আমরা সাহায্য করলাম, শুরু করলেন, সেখান থেকে যখন লাভ্যাংশ বের করবেন, আস্তে আস্তে আপনাদের সব কিছু ঠিক হবে। বুঝতে পারলেন? আচ্ছা, আপনাদের দুজনকে একটা কথা বলি, দিদি ভাই আপনি শুনুন। আচ্ছা, আপনাদের এখানে যে সবজি মার্কেটটা আছে, এই সবজি মার্কেটটাতে আপনারা এক কাজ করুন, আপনারা এরকম যদি আমরা সাহায্য করি আপনাদেরকে, আপনারা এখানে সবজির ব্যবসা করবেন? হ্যাঁ, হ্যাঁ। করবেন। আপনারা এখানে শুরু করুন। হ্যাঁ, এনারা যেখান থেকে সবজি কেনেন হোলসেলে, সেইখানে এনাদের সঙ্গে আপনারাও কিনবেন। কেনার পর এনারা মার্কেটে কত টাকা লাগাচ্ছেন সবজিগুলো চেনেন, যেগুলো নেবেন, সেই সবজিগুলো এনারা কত দামে বিক্রি করছেন, এনাদের কাছে মার্কেটের দামটা জেনে নিলেন, সেইটাই আপনারা লাগালেন, 19-20 করে লাগাবেন, মানে 1 টাকা কম নিলেন, কি 1 টাকা বেশি না, 1 টাকা কম নিলেন, শুরুতে করলেন, একটু কম প্রফিট রাখলেন, কম লাভ্যাংশ রাখলেন। প্রথমে এক গাদা মাল তুলবেন না, সবজি তো পচে পচে যেতে পারে, প্রথমে অল্প অল্প করে তুলুন, অল্প অল্প করে তুলুন। বুঝতে পারছো দিদা কি বলছি? অল্প অল্প করে তুলবেন, তুলে আস্তে আস্তে শুরু করুন। একটা ব্যবসা করতে গেলেই তো আস্তে আস্তে বুঝতে লাগে, সময় দিতে লাগে। হ্যাঁ, অল্প করে তুলুন, অল্প করে তুলে শুরু করুন, তারপরে বুঝতে পারবেন যে কি কোনটা কীরকম কি হচ্ছে, কোনটা এ হচ্ছে, তারপর আস্তে 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 বাড়ালেন। বুঝতে পারলেন কি বলতে চাইছি? দিদা বুঝতে পেরেছো? হ্যাঁ, আপনারা ব্যবসাটা করবেন ভালোভাবে, সঠিক করে, আমরা যদি আপনাকে দিয়ে যাই। দেখুন, আপনারা যদি সঠিক করে করতে পারেন দুজনে, তবেই কিন্তু আমরা টাকাটা দিয়ে যাব। আমরা কিন্তু এসে দেখবো যে আপনারা করছেন কিনা। হ্যাঁ। আমরা নেক্সট বার এসে দেখবো যে আপনারা ব্যবসা করছেন। বুঝতে পারলেন? ঠিক আছে দিদা, তোমাকেও বললাম তুমি স্টেশনে থাকবে না, এনাদের সাথে থাকবে, তুমি এ দেখবে, ব্যবসাটা দেখবে। বুঝতে পারলে? তুমি ভারী জিনিস তুলতে পারবে না, কিন্তু দেখতে তো পারবে, তাই না? আর মা মেয়ে মিলেমিশে থাকুন, ঠিক আছে? এতে 2000 টাকা আছে, ধরুন, ঠিক আছে? 2000 টাকা আছে, দিয়ে দিলাম। আপনারা শুরু যেহেতু করছেন, ঠিক আছে, হিউজভাবে শুরু করার দরকার নেই, অল্প করে তুলুন মাল, ঠিক আছে? অল্প করে তুলে ওখানে বসুন, বসে শুরুটা করো দুজনে, ঠিক আছে? তোমরা দুজনকেই বললাম, শুরুটা করুন আপনারা। শুরু করার পর দেখুন কিভাবে আস্তে আস্তে শিখুন, তারপর আমরা আসবো। হ্যাঁ, এখান থেকে কতটুকু লাভ্যাংশ বের করতে পারেন দেখুন, বের করে আস্তে আস্তে, তারপর আমরা তো সব সময় আছি, যে কোনো সুবিধা অসুবিধা আমরা দেখব। এটা আপনারা শুরু করুন, ঠিক আছে? এটা দিয়ে শুরু করে অল্প অল্প করে কিনে আস্তে আস্তে স্টার্ট করুন, তারপর ধীরে ধীরে ওখান থেকেই আপনারা বাড়াতে এই পারবেন। পয়সাটা খেতে দেয়নি, এই পয়সাটা মার্কেট করতে দিয়েছে, হ্যাঁ। এদেরকে দেখাতে হবে আপনাদের যে আমি সবজি এই বিক্রি করছি। সবজি বিক্রি, বুঝতে পারছেন? আর এই যে 2000 টাকা আপনাদের দিলাম, দিদা এখানে আসো, দিদা এখানে এসো, দিদা এই যে 2000 টাকা আপনাদের দিলাম, আমাদের এক হচ্ছে সাবস্ক্রাইবার, ঠিক আছে? উনি থাকেন আমেরিকাতে, উনি আমেরিকায় থাকেন। হ্যাঁ, সৌমেন বাবু আর মালা মৈত্র, ওনারা চান যে আপনাদের মতো এরকম আর কি পাশে দাঁড়াতে, মানুষদের ওনারা চান একটু পাশে দাঁড়াতে, কিন্তু ওনারা তো অত দূরে থাকেন,
ওনাদের পক্ষে সম্ভব না ওখান থেকে ডাইরেক্ট, ওই জন্য আমাদের মাধ্যমে ওনারা চান যে এরকম যাতে আপনাদের একটু পাশে দাঁড়াতে, আপনাদের একটু সহযোগিতা হয়, উপকার হয়। হ্যাঁ, ওনারা ভীষণ ভালো মানুষ, বুঝতে পারলেন? আপনারা এক কাজ করুন, আপনারা ওনাদের জন্য, ওনাদের পরিবারের জন্য একটুখানি আশীর্বাদ করে দিন হ্যাঁ, যে সৌমেনবাবু, মালা মৈত্র, ওনারা ওনাদের পরিবার যেন ভালো থাকেন, একটু আশীর্বাদ করে দিন। এটা বল, ওই জন্য সুখে থাকে, ভালো থাকে। ওইটাই। হ্যাঁ, ভালো থাকবে, সুখে থাকবে। ঠিক আছে। হ্যাঁ, সবজি ছাড়াও এটা আর একটা জিনিস হচ্ছে, আপনাদের তো পাল্লা পাথর ওজনের ওই সব জিনিস কিনতে হবে, নাহলে তো ব্যবসার তো প্রবলেম হয়ে যাবে। ওই বাটকারা যেগুলো, ওইগুলো তো লাগবে। আচ্ছা, এক সেকেন্ড দাও তো। ওনারা তো এটা দিয়েইছেন 2000, আর এখানে 1000 টাকা আছে, এটাও রাখুন। এই বাটকারা যেগুলো কিনবেন, ওগুলো আনুষঙ্গিক জিনিস, সেগুলোতে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে টোটাল আপনার কাছে রইলো 3000 টাকা। ওনারা 2000 দিয়েছেন, আমরা আমাদের তরফ থেকে 1000 টাকা দিলাম, 3000 টাকা হলো। এই 3000 টাকা দিয়ে আপনারা আরামসে শুরু করতে পারবেন, কোনো সমস্যার বিষয় না, বুঝতে পারছেন? এগুলো দিয়ে বাটকারা কিনে অল্প করে সবজি তুলে স্টার্টিং করুন। হ্যাঁ, আর দুজনের মধ্যে যেন আর কোনো মনোমালিন্য না থাকে। শুরু করুন, আমরা এসে দেখতে থাকবো, সুবিধা অসুবিধা আমাদেরকে বলবেন। করছো কিনা দেখবে। এবার তাহলে দিদা বুঝতে পেরেছ? হ্যাঁ, শুরু করুন এটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, মনের মধ্যে কোনো রাখবেন না, দিদা তুমিও রাখবে না, শুরু করো। হ্যাঁ, আর মিলেমিশে থাকো। আর যে কোনো অসুবিধা হলে নাতনিরা তো আছে, দেখবে। ঠিক আছে দিদা? হ্যাঁ, দেখি একবার দেখি তো, একটু মেলো তো তোমরা, দেখি আমরা, দেখো মেলো, দেখি আগে মেলো, আগে মেলো। না, দেখাতেই হবে নাতনি তো। একটু দেখো না, তুমি ভালোবাসো, যাই একটু মেলো না। এই তো না, মনের মধ্যে যা দ্বিধা আছে, যা দুঃখ আছে, আর চোখের জল ফেলবে না, এগুলো সব ঠিক করে নাও। ঠিক আছে? ঠিক আছে, শোনো, সব দ্বিধাবোধ দূর করে শুরু করো নতুন করে। ঠিক আছে? হ্যাঁ, কাজটা শুরু করে। আশীর্বাদ করো। একটু যুগে বেঁচে থাকো। ঠিক আছে, ভালো থাকবে না, মনে জোর রেখে শুরু করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আসি আজকে দিদা, আসছি। ঠিক আছে, তোমরা নিজেরা কিনে কিছু খেয়ে নাও, চকলেট ফকলেট খাও। ঠিক আছে? যাও, চলে যাও, চকলেট খাও, যাও, চলে যাও, চকলেট খাও। ঠিক আছে, আসছি, টাটা। ঠিক আছে, চলো, টাটা।